ঠান্ডা আসে দেখবেন কিছু মানুষ ফজরের সময় নামাজটা পড়বে বলে উজু করেছে খুব কষ্ট করে ঠান্ডা পানিতে, কুয়াশা কুয়াশা ভাব, ভোরের বেলা মসজিদে গিয়ে নামাজটাও পড়েছে খুব কষ্ট করে, উজু ভাঙিনি, সকাল সকাল চার দোকানে গিয়ে বসে একটু গল্প করছে, এই চার দোকানদারকে বল চা দে তো, মনের মধ্যে ভালো চিন্তা নেই, সকালবেলা ওটা শুরু করে দেয়, মানুষের ভালো সহ্য করে না, মানুষের পিছনে কাঁটি মারে, আছে না নেই? আছে না? একদম সুন্দর করে গুছিয়ে কাঁটি মারবে, নামাজটা পড়ে এসেছে এখন উজু ভাঙিনি, মানুষের পরচর্চায় ব্যস্ত। আপনি যে নেকিটা অর্জন করেছেন ওটাকে শেষ পর্যন্ত রাখতে পারবেন তো? হিংসা এত খারাপ জিনিস, মানুষের নেক আমলকে ওই রকম করে খেয়ে ফেলে। নবী বললেন আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে। হিংসা আছে না নেই? আছে না? অতএব হিংসা ত্যাগ করা দরকার, আছে না? যা কিছু করছি টোটা ফাটা সেইভাবে তো করতে পারি না, তার উপরে মনে হিংসা ভরা, তার উপরে মনে হিংসা ভরা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ 63 বছরের জীবনে তিনি কোনোদিন কারোর উপরে হিংসা করেননি। আল্লাহ নবী তার উম্মতি দিগকে হিংসা করতে নিষেধ করেছেন। দেখবেন একদম বাস্তব চিত্র তুলে ধরছি, দুনিয়ায় হিংসার কারণে ঘরের ভিতরে এমন আগুন জ্বলে গেছে, ওই আগুনটা দুনিয়ার কোনো পানি পড়া দিয়ে ঠান্ডা করা যাচ্ছে না। ঘরের মধ্যে হিংসা আছে না নেই? দুটো ছেলে, একটা লোকের দুটো ছেলে, কটা ছেলে? দুটো ছেলে। বড় ছেলেকে বিবাহ দিলেন, একটাই বৌমা, খুব সুন্দরী এবং বৌমার আদর্শ খুব ভালো, শাশুড়ি মাটা অসুস্থ, পুরো সংসারের কাজ সামলাতে একটা বৌমা। 2 বছর পর আর একটা ছেলেকে বিবাহ দিলেন, বৌমা কটা হলো? একটু আওয়াজ দেন, কটা হলো? দুটো। একাই তো সব কাজ সামলাতো, তাহলে দুটো বৌমা হলো। বেশি কম যে কেউ করতে পারে, কাটায় কাটায় ওজন করে তো কাজ করা যায় না, বেশি কম করে মিলেমিশে করতে হয়। কিন্তু কাজের পরিমাণ দুটো বৌমা হলে কমলো না বাড়লো? কাজের অংশও কমে গেল, কিছুটা তো কমে গেল। তারপরে দুটো বৌমা আসার পরে সংসার 6 মাস স্থায়ী হয় না। কিসের কারণে? একটু হ্যাঁ দেন না, কিসের কারণে? সোনা সংসারটা টুকরো টুকরো হয়ে গেল। কিসের জন্য? হিংসা তো খারাপ জিনিস, একটা সোনার সংসারকে টুকরো টুকরো করে দেয়। আগে দিনে একটা মানুষ বিবাহ করলে, দুটো বিবাহ যদি করতো, ওই দুটো বিবির মাঝে একটা সম্পর্ক থাকতো 203। একটা প্রবাদ বাক্য ছিল, 203-এর ঘর আর খোদায়ের রক্ষকার মানুষ, বলতো না? এত পরিমাণে ঝগড়া ঝামেলা হতো। এখন যে যায় যায়ের ভিতরে হিংসা, ও হিংসা 203-এর হিংসাকে হার মানিয়ে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? খিদে লেগেছে? দোয়া করে দেবো? ঘুম লেগেছে? যা হোক একটু মুখে কথা বলেন। একা বকতে ভালো লাগে না, একটু চোখে চোখে সম্পর্ক। আমি ওই রকম বক্তা না, চোখ বন্ধ করে কে শুনলো না কে বুঝলো দেখার দরকার চালিয়ে গেলাম, এরকম আমার দ্বারা হয় না। একটু দেওয়া নেওয়ার ব্যাপার, যা হবে একটু হাসি মুখে। আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? খিদে লাগেনি তো একটু আওয়াজ দেন। আমার কথা বুঝতে পাচ্ছেন তো? একটু সাথ দেবেন, অ্যাক্টিভিটি দরকার। কেন একতরফে হয় না? যদি আমার কথা যদি আপনাদের এখানে বসে শোনার দরকার না হতো, আমার কত ক্যাসেট আছে চালিয়ে দেন, 1-1.5 হাজার ক্যাসেট আছে, চালিয়ে দিলেই তো হয়ে যেত। তাহলে আমার পিছনে এত টাকা খরচাও করতে হতো না। কি ঠিক বলছি না ভুল বলছি? অতএব এই সামনাসামনি হওয়ার ভিতরে একটা বরকত আছে, আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না। ধোকা দিতে আসিনি, কাউকে কষ্ট দিতে আসিনি। আমি এসেছি 2 ঘন্টার মেহমান, আপনাদের মনে কষ্ট দিয়ে আমার সামান্য যার্রা লাভ হবে না। এখানে বসেছেন, উদ্দেশ্য হবে আল্লাহ পাককে সন্তুষ্ট করা। এখানে বসেছেন, উদ্দেশ্য হবে জীবনটাকে পরিবর্তন করা। এখানে বসেছেন, উদ্দেশ্য হবে শরীয়তের কথাগুলো, আল্লাহর কথাগুলো, আমার রাসূলুল্লাহর কথাগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা, এই জীবনটা পরিবর্তন করা। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে লোকটার মনের মধ্যে যদি হিংসায় ভরা থাকে, ওই লোকটা কি পরিপূর্ণ মুসলমান হতে পারবে? হিংসা ছেড়ে দেন, আখিরাতেরও ক্ষতি, দুনিয়ায়ও ক্ষতি। হিংসা কত খারাপ জিনিস! হিংসা এমন একটা খারাপ জিনিস, দুনিয়ায় যত অশান্তি দেখছেন, ম্যাক্সিমাম অশান্তির উৎপত্তি স্থল হলো হিংসা। দুটা ছোট ছোট ভাই,
পিটোপিটি দুই ভাই, এক ভাইয়ের বয়স 6 বছর আর একটা ভাইয়ের বয়স 4 বছর, 2 বছরের ছোট বড়। ওই ভাই দুটা আব্বার কাছ থেকে জেদ করে পয়সা নেয়, একটু বাজারে যায়, একটা চকলেট কিনে নিয়েছে, একটা লজেন্স কিনে নিয়েছে, একটা ক্যাডবেরি কিনে নিয়েছে, মুখের মধ্যে ভরে দিয়েছে। হঠাৎ নজর চলে গেল সামনে ওর মায়ের পেটের ভাই দাঁড়িয়ে আছে। এমনও চিত্র দেখবেন বা আমাদের জীবনে এমনও কিছু ঘটনা ঘটেছে, আমরা আমাদের ভাইকে দেখে মায়া লেগে যায়, ভাইয়ের প্রতি দরদ এসে যায়, মুখের ভিতর থেকে ওই চকলেট বা ক্যাডবেরি বা লাড্ডুটাকে অর্ধেকটা বার করে ভাইকে দিতে যায় কি যায় না? যায় না? গালের ভিতর থেকে মুখের ভিতর থেকে একটা চকলেট অর্ধেকটা কেটে ভাইকে বলছে এটা খা। এত ভালোবাসা, এত মহব্বত, ওই চকলেটটা গালের থেকে বার করা, মুখের থেকে বার করা জিনিস, ওটাকে ঘৃণা করে ধরেই গালে দিয়েছে। কিন্তু পাশের গ্রামের অন্য একটা ছেলে গাল থেকে দিচ্ছিল, নেই। ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত বেশি না কম? ছোটবেলায় মুখের ভিতর থেকে জিনিসটা বার করলে এঁটো জিনিস বলে, ওটাও ভালোবেসে মুখের মধ্যে পুরে নিত। কথা ঠিক না বেঠিক? ভাই দুটো বড় হলো, আব্বা মারা গেল, ঢুকে গেল দুজনের ভিতরে হিংসা। নিজের মার পেটের ভাই একটা চকলেট গালের থেকে বের করে দিলে ধরে খেয়ে নিত, সেই ভাই ওই ভাইয়ের মুখ দেখবে না বলে পাঁচিল তুলে দিয়েছে। দিয়েছে না দেয়নি? ওটা কি ইটের পাঁচিল না হিংসার পাঁচিল? একটু হ্যাঁ হুদান না, ওটা ইটের পাঁচিল না হিংসার পাঁচিল? বেইবাড়ি গেছে, বেইবাড়ি বোঝেন, চুল দাড়ি ভালো করে কেটেছে, নতুন নতুন ব্যাপার তো, একদম স্টাইল মেরে গেছে, এত ভদ্র নম্র ভাবে কথা বলছে, দেখে মনে হবে ফেরেশতা এসে বসে রয়েছে। দেখে মনে হবে, কেউ কেউ মনে করবে তো আল্লাহর ওলি মানুষ। এমন এমন স্টাইল মেরে চার দোকানে বসে কুটুম বাড়ি গিয়ে কিছু লোক গল্প করে, দেখে মনে হবে অ্যাডভোকেট। বাড়ি খবর নিয়ে দেখবেন ওর মনের মধ্যে হিংসা ছাড়া ভালো জিনিস খুব একটা নেই। দেখবেন কিছু মানুষের মনে হিংসার মাত্রা বেশি। জিলিপির কপে হয় জানেন বাবাজি? জিলিপির কপে, জিলাপি বোঝেন তো? এই মেলা বসেছে আপনাদের জলসা মনে, এখন প্রায় জায়গায় মেলা। যাই হোক, বেশি আঘাত দেবো না, সব কথা আমি বলতে অন্য রাস্তা যাচ্ছি না আমি। যাই হোক, জিলাপি বিক্রি হচ্ছে না? কত পেস বলে দেবো আমি? 2.5 পেস। কত পেস? একবার দুবার ঘুরিয়ে মাজার থেকে টেনে নেয়, ওই যে পেস মানে না ঘোড়ায়, হ্যাঁ? 2.5 পেস। ক পেস জিলাপির? 2.5 পেস। কিছু কিছু মানুষের মনে 3 পেস। ক পেস? ওরা শুধু দেখে ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়ছে, ওর জ্ঞান কাণ্ডব নেই তো। ও নিজের নামাজ পড়ে, ইমাম সাহেবের নামাজটাও গোনে। মনটা ভালো বলে না খারাপ বলে? একটু হ্যাঁ দেন না। শরিয়াতের বিধান হলো ফরজ নামাজটা মসজিদে, বাকি সুন্নাত নফল নামাজ ঘরে পড়েন। একটা আলেম মানুষ, সে যদি শরিয়াতের আমলটা আপনি বোঝেন না, আপনার উচিত ছিল আপনি ঘরে জোহরের সুন্নাতটা পড়ে গিয়ে মসজিদে গিয়ে ফরজটা পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নাত নামাজটা মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় পড়ে যেতেন। এখন ইমাম সাহেব যদি রুম থেকে পড়ে আসে, ও নামাজ পড়ে বের, এই আজকে হুজুরের তো সুন্নাত পড়তে দেখলাম না, ব্যাপার কি সুন্নাতটা পড়িনি না কি বলতো? মনটা ভালো না খারাপ? হ্যাঁ বুঝেন না? কিছু কিছু মানুষ আছে, এদের মনে পুরো পাক্কা 3 পেস। ও নিজের নামাজটাও পড়ে আর লোকের নামাজটাও গুনে রাখে। কথা ঠিক বললাম না ভুল বললাম? উপর থেকে একেবারে ফারিস্তা। তুমি ওই 2 রাকাত নামাজ পড়ে যে নেকিটা করে এসেছো, ওই নেকিটা আগুন যেমন কাটকে খেয়ে ফেল, ওটাকে ভস্ম করে দিচ্ছ। চালাকি মারছো তো, লোকের কাছে পণ্ডিত্য ফলাচ্ছ, তোমার ভিতরের 12টা বেজে যাচ্ছে। রাগ করছেন নাকি? কে রাগ করছেন হাত তোলেন তো দেখি। আমি আপনাদের গ্রামের কথা বলছি না, আমি জাস্ট দেখলাম, এটা সমাজের চিত্র। দেখবেন কিছু মানুষ সবসময় তাদের অভ্যাস, মানুষের ভালো সহ্য করে না, পিছনে কাঁটি মেরে কি করে মানুষকে খারাপ করা যায়। আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নিজের আমালে জিন্দেগিকে বরবাদ করবেন না। হিংসুক ব্যক্তি সুখী হয় না। দেখবেন একটা পাশের বাড়ির মানুষ, ওই মানুষটা যদি সুখে থাকে, ওই মানুষটা যদি সুখ শান্তির সঙ্গে জীবন অতিবাহিত করে, ওর পাশের বাড়ির মানুষ হিংসা করে কি করে না? দুনিয়ায় কত মানুষ আছে দেখবেন কোটিপতি, তাদের খাবার অভাব নেই, আল্লাহকে তারা মানে না, নবীকে তারা মানে না, রসুলকে তারা মানে না, তারপরেও আল্লাহ তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে। ওই আপনার তো তাদের উপরে হিংসা হয় না? আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশের একটা মানুষ সুখে থাকলে আপনার কলিজাটা কেন ফাটে? হিংসা মন থেকে বের করে দেন। হিংসা কত খারাপ জিনিস। আজ থেকে 30 বছর আগে চিত্র মনে করেন, এই ভারতবর্ষ হলো, এটা একটা সম্মানী রাষ্ট্র। এই ভারতবর্ষের মানুষ হয়ে আমার মনে হয় আমি গর্বিত। ও ভাইরা,
ভাইরা বাবাজিরা, ধর্মীয় অ্যাঙ্গেল থেকে যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, সব থেকে প্রিয় জমিন হলো মক্কা মদিনার জমিন। কেননা আমার আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে মক্কার জমিনে প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মক্কার জমিনে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, যে কাবা শরীফটা আজকে আমাদের সকলের জন্য কিবলা, ওই কাবা শরীফের দিকে মুখটা করে তাম বিশ্বের মুসলমান নামাজ পড়ে। আর মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ আছেন, এটা আমাদের কাছে সব থেকে মনের কথা, ঠিক না বেঠিক? তবে ভারত আমার রাজ্য, ভারত আমার রাষ্ট্র, ভারত আমার দেশ, পশ্চিম বাংলা আমার রাজ্য, এটা আমার কাছে গর্বের। আমি ভারতবাসী গর্বের সঙ্গে বলি কি বলি না? কত সুন্দর একটা রাষ্ট্র। হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান মিলেমিশে বসবাস করে কি করে না? আপনাদের এই বলিহারপুর গ্রামে শুধু মুসলমানের বসবাস না হিন্দু ভাইরা বসবাস করে? আছে না? একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে একদম নিজের মনে করে বন্ধুত্ব করে চলি। ধর্মটা তার মনের ব্যাপার, তার ধর্ম সে করবে, আমার ধর্ম আমি করব। তার দুর্গা পূজার সময় আমার অসুবিধা হবে না, আর আমার ঈদের নামাজের সময় তারও অসুবিধা হবে না। এটা তো ছিল, কিন্তু দেখবেন ইদানিং উপরে বসে বসে মানুষের ভিতরে একটা বিষ ঢুকিয়ে দিয়েছে, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, তোরা হিন্দু আমরা মুসলমান, মসজিদ মন্দির। তারপরে এই বিষটা ঢুকিয়ে দিয়ে লাভটা কি হলো? মুসলমান আর হিন্দু জনগণ লড়াই করছে, মারছে মুসলমান, মরছে মুসলমান। যারাই বিষটা ঢুকিয়ে দিয়েছে তাদের একটা কিছু ক্ষতি হয় না, তার এসি রুমে বসে আছে। কথা ঠিক না বেঠিক? মণিপুরের খবর দেখেন, ইউপির খবর দেখেন, আসাম রাজ্যের খবর দেখেন। এই যে অশান্তি হিন্দু মুসলমানে, এর কারণ কি? হিংসা ঢুকিয়ে দেওয়া হয়েছে। হিংসা ঢুকিয়ে দিলে তাদের পথটা বেশি দিন টিকে থাকবে। কথা ঠিক না বেঠিক? বলিহারপুরের মানুষকে বলবো, হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো মিলেমিশে থাকেন। উপর থেকে বিষ ঢুকিয়ে দিলে নিজেরা অশান্তি করে, নিজেরা মারামারি করে নিজের ক্ষতি হবে, কেউ আপনাকে দেখতে আসবে না। আপনি মারা গেলে আপনার বিবি বেওয়া হয়ে যাবে, আপনার বাচ্চা এতিম হয়ে যাবে, ওই বাচ্চার দায়ভার অন্য কেউ নিতে আসবে না। কথা ঠিক না বেঠিক? অতএব আজ অশান্তি দেখছি ভারতবর্ষের কিছু কিছু জায়গায়। এর কারণ কি? জাতি হিংসা ঢুকিয়ে দিয়েছে। কি হিংসা? জাতি হিংসা। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন হিংসার কারণে কোন কোন গ্রামে মসজিদ দুটো হচ্ছে কি হয় না। বলছে ও হলো বেরেলি, ও হলো ফুরফুরা, ও হলো তাবলীগ, ও হলো আহলে হাদিস। আজ আমরা ভাগাভাগি হয়ে গিয়ে, হিংসা তো খারাপ জিনিস, দলমত তো ইতিপূর্বে ছিল, আজও আছে, এর নিষ্পত্তি হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। দল হবে ৭৩টা। যা দল দেখছেন এর থেকে আরো ২-৪টে দল বাড়বে না কমবে। কিন্তু দেখবেন দল আপনার যেটা ভালো লাগে আপনি করছেন, আমার যেটা ভালো লাগে আমি করছি। আজকে দলমতের ভিতরে, মানুষের ভিতরে হিংসার পরিমাণ বেড়েছে না কমেছে? মসজিদটা আলাদা করে দিয়েছে, জলসাটা আলাদা করে দিয়েছে। আজ মুসলমান মুসলমানকে দেখে সালাম দেয় না, মুসলমান মুখটা ঘুরিয়ে চলে যাচ্ছে কি যায় না। ও ভাইরা বাবাজিরা, হিংসা করা যাবে না। হিংসা কত খারাপ জিনিস। কখনো হিংসার কারণে একটা গ্রামে দেখতে পাবেন জলসার প্যান্ডেল নিয়ে মারামারি হয়। একদল বলে আমার এই দিকে হবে, আর একদল বলে আমার বাড়ির দিকে হবে। এই হিংসা হিংসির কারণে জলসার প্যান্ডেল নিয়ে মারামারি কখনো দেখা যায় কি যায় না। হিংসা খুব খারাপ জিনিস। হিংসা মুক্ত জীবন যদি তৈরি করতে পারি, দুনিয়া শান্তি পাবো, কবরেও ছাড় পাবো। আমার আল্লাহ এই জিন্দেগির উপরে খুশি আর সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিংসা ত্যাগ করা দরকার আছে না? সর্বস্তরে যত রকম অশান্তি দেখবেন, বিভেদ দেখবেন, ম্যাক্সিমাম হিংসার কারণে। ১ নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন? আসুন মিথ্যার কথায় আসবো। মিথ্যা কত খারাপ জিনিস তার বর্ণনা দেবো। এইগুলো বলেছি কেউ হিংসা করছে বলে তাকে নয়, এটা জ্ঞান অর্জন করা। এটা যদি জানা থাকে আগামী দিন হয়তো এই গোনা থেকে আমি নিজেকে হেফাজত করে রাখতে পারবো। কেউ যেন নেগেটিভ নেবেন না আমাকে বলছে, কারণ এই কথাগুলো বলছি কাউকে আঘাত দিয়ে তো আমার লাভ হবে না। কেউ করেছে বলে তাকে উদ্দেশ্য করে বলছি না, এগুলো আমাদের জানা দরকার। কথা ঠিক না বেঠিক? এগুলো আমাদের জানা দরকার। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন না, নারে তাকবীর। বলিহারপুর গ্রামবাসী বিন্দু, এই মাহফিলের কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। মোটামুটি বুঝতে পাচ্ছেন? হিংসা এই পর্যন্ত থাকে, একটু মিথ্যার কথা যায় ইনশাআল্লাহ, তারপরে অহংকারের কথা আসবো ইনশাআল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিংসা যেমন খারাপ জিনিস, মিথ্যাও তেমনি খারাপ জিনিস। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। কিছু মানুষ দেখবেন অভ্যাস, কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যাও বলে আবার কিরে খায়, আছে না নেই? ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না, ব্যবসায়ী মানুষ ধোঁকা দিতে পারবেন না। আপনি একটা ঘটনাকে স্পটে দেখে আপনি তার বিপরীত ব্যাখ্যা দিতে পারবেন না। অতএব একটা ইমানদার ওই ব্যক্তি, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। অতএব একটা মানুষ আজকে আল্লাহর নামটা নিয়ে কসমও খাচ্ছে, মিথ্যাও বলছে, এরকম মানুষ আছে না নেই? সমাজে দেখবেন কিছু চিটিংবাজ আছে, ওই লোকটা হয়তো তার প্রয়োজন, কিছু টাকার প্রয়োজন, তার একটা ভালো বন্ধুর কাছে গিয়ে বলল, ভাই খুব বিপদে পড়েছি, 2000 টাকা আমাকে ধার দে। আল্লাহর কি রেখে বলছি শুক্রবারে দিয়ে দেবো, কিন্তু ওই টাকাটা ধার দেওয়ার সময় ওই লোকটা বিশ্বাস করে দিয়েছে, ও আল্লাহর কি রেখে শুক্রবারে দেওয়ার কথা দিয়েছে। 7টা শুক্রবার পার হয়ে যাবার পরে ওই টাকাটা দেয় না, ওই লোকটাকে দিনের পর দিন ঘোরানো হচ্ছে। এরকম মানুষ আছে না নেই? আছে না? লেনদেন করতে হয়। মুসলমান মুসলমানের ভাই ভাই, বিপদে পড়লে দেখতে হয়। আমার কাছে যদি টাকা থাকে, আমার বর্জিত টাকা জমা আছে, আমার কাছে 10,000 টাকা পড়েছে, কোনো লাগবে না। একটা ভাই যদি অসুস্থ হয়, বাড়ির পাশে একটা মানুষ যদি বিপদে পড়ে, তার বাচ্চাটা যদি অসুস্থ হয়, তার বাবা মা যদি অসুস্থ হয়, আমি মানুষ হিসেবে তাকে তো আমি তার পাশে দাঁড়াবো। ভাই আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে চিকিৎসা কর, পরে দিবি, এটা তো দেখতে হবে। কথা ঠিক না বেঠিক? ধার দিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, কিন্তু আমরা চিটিংবাজি করে করে ধার দেওয়ার পরিবেশটাকে নোংরা করে ফেলেছি। কথা ঠিক না বেঠিক? কি বলছে? আল্লাহর কিরে ভাই শুক্রবার দেবো। কার কিরে? আল্লাহর কিরে। 6-7 মাস পরে দেখা হয়েছে, ভাই টাকাটা দিবি বললি, সামান্য 1000 টাকা এতদিন ঝুলিয়ে রাখলে দিয়ে দে, পকেটে রয়েছে 2000 টাকা। তখনও বলছে আল্লাহর কিরে ভাই, 1 টাকা নেই। আছে না? আচ্ছা বলেন তো, একজন ইমানদারের কাছে আল্লাহর নামের থেকে এত মহান জিনিস আর কিছু হতে পারে? বলেন, একটা ইমানদার আল্লাহর নামের কসম খাবে আর মিথ্যা বলবে, কখনো সম্ভব হতে পারে না। ইমানদার সর্বস্ব বিলান করে দেবে, আল্লাহর নাম ব্যবহার করে মিথ্যা বলতে পারবে না, বুকটা ফেটে যাবে। আমাদের কত নিচু চিন্তাধারা, আমাদের মনটা কত খারাপ, আমাদের জীবনটা কত খারাপ, আমাদের ভিতরটা কত খারাপ। আমরা আল্লাহর নামটুকু ব্যবহার করে আবার মিথ্যা বলি। কথা ঠিক না বেঠিক? ভাই যদিও ডেট মিস হয়, আপনি তার ভাই গিয়ে বলবেন, ভাই অমুক ডেটে দেবো বলেছিলাম, জোগাড় করে উঠতে পারিনি, আমাকে আর 10-20 দিন সময় দেন। সে কি রাগ করবে? তুমি আমার ভাইয়ের মতো, তুমি আমাকে উপকার করেছো, ক্ষতি করোনি। অনেক সময় লেনদেন করতে হয়, টাকা থাকলেও টাকাওয়ালারও লেনদেন করে। অতএব টাকা ধার দিতে মানা করছি না, দেবেন, আমি বলে যাচ্ছি আপনি দেবেন। তবে এখনকার কিছু মানুষ দেখবেন, ও টাকা ধার নিয়েও গাঁজা খায়। ঠিক বলছি না ভুল বলছি? ও টাকা ধার নিয়ে মদ খেতে যাচ্ছে। বিপদ হয় তো আপনি ধার নেন, আপনি নেশা করবেন, আপনার কথার দাম রাখতে পারবেন না, এটা অত্যন্ত দুঃখজনক। অতএব কিছু মানুষ অভ্যাস আছে, কথায় কথায় মিথ্যা বলে, কিরেও খায়। এই কিরে খাওয়া অভ্যাস আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নামের কিরে খাবেন, মিথ্যা বলবেন, হতে পারে না। অনেক মানুষের বদ অভ্যাস, কথায় কথায় কিরে খায়, আল্লাহর কিরে খায়, মায়ের কিরে খায়, বাবার কিরে খায়, সন্তানের কিরে খায়, কোরআনের কিরে খায়। আপনি যখন তো কোনো সামান্য বিষয়ে আল্লাহর কসম খেতে পারবেন না, কোনো কিরে খেতে পারবেন না। আগে আপনাদের ক্লিয়ার করে দেই, মায়ের কসম খাওয়া যাবে না, বাবার কসম খাওয়া যাবে না, সন্তানের মাথায় হাত দিয়ে কসম খাওয়া যাবে না, কোরআনে হাত দিয়ে কসম খাওয়া যাবে না, মসজিদে উঠে কসম খাওয়া যাবে না। যদি অনিবার্য কারণে আপনাকে কসম খেতে হয়, একমাত্র আল্লাহর নামের কসম খেতে হবে। আর যে ব্যক্তি আল্লাহর নামের কসম খাবে, ওই লোকটার কথাটা বিশ্বাস করতে হবে। আর একটা ইমানদার মিথ্যা কথা বলবে আর আল্লাহর কসম খাবে, হতে পারে না। বদ অভ্যাস দেখবেন, কারোর সঙ্গে কিছু হলো, কারোর উপরে সন্দেহ হলো, কিছু নাদান আহামক আছে দুনিয়ায়, কিছু অপদার্থ আছে দেখবেন, গায়ের জোরে হাত ধরে টেনে নিয়ে যায়, চল তোকে মসজিদে উঠে বলতে হবে। সন্দেহ করে না? সন্দেহ হলে চল তোকে মসজিদে উঠে বলতে হবে। মসজিদের সম্মান জানো? ওটা দুনিয়ার মানুষের পার্টি অফিস নয়, ওটা ক্লাব ঘর নয়। মসজিদ হলো আল্লাহর ঘর, পৃথিবীর জমিনের উৎকৃষ্ট জায়গা। তুমি তো এক সপ্তাহ একবার উজু করোনি, তুমি তো নিজে উজুটাও করতে পারো না, তুমি মসজিদে টেনে চল মসজিদে উঠতে হবে। এই বিয়াদবি কোথায় শিখলে? কথা ঠিক না বেঠিক? অনেক সময় একটা জিনিস রেখে দেই, নিজেই ভুলে যাই।
4-5 জন বন্ধু কর্মসূত্রে অন্য রাজ্যে গেছে, 4-5 জন একই গ্রামের ছেলে, হয় কি হয় না? মুর্শিদাবাদের নাম করা রাজমিস্ত্রির একটা বিখ্যাত আছে না নেই? মুর্শিদাবাদের মিস্ত্রি রাজমিস্ত্রিতে বিখ্যাত, কথা ঠিক না বেঠিক? সারা ভারতবর্ষে মুর্শিদাবাদের মিস্ত্রিদের নাম আছে না নেই? আল্লাহ মুর্শিদাবাদ জেলা সম্মানকে আরো বৃদ্ধি করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এক গ্রামের মানুষ হয়তো কর্মসূত্রে গেলেন, একটা জিনিস এক জায়গায় রেখেছেন, নিজেই ভুলে গেলেন, 2 দিন খুঁজে পাচ্ছেন না। ওই 3 জনের মধ্যে একজনকে সন্দেহ করে, ওর হাত ধরে টানে, চল মসজিদে যেতে হবে। কেন? এই বেয়াদবি কোথায় শিখলে? 2 দিন পরে পাওয়া গেল, ও মনে মনে তখন আফসোস করিস, আমি ফালতু মানুষের উপর সন্দেহ করছিলাম। কখন আমাদের ক্ষেত্রে এরকম হয় কি হয় না? না জেনে কাউকে চোর অপবাদ দেওয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণে তাকে দোষ দেওয়ার আগে ভালো করে আগে দেখতে হবে আসলে সে চোর কিনা। একটা নির্দোষকে চোর বলে অপবাদ দেওয়া যাবে না। আমরা ইচ্ছা করে জোর করে অপবাদও দেই, আবার গায়ের জোরে বলি চল মসজিদে যেতে হবে। এটা ভালো না খারাপ? ত্যাগ করা দরকার আছে না? কিছু হলে বলে কোরআন শরীফ মাথায় নিতে হবে। কোরআন শরীফ মানুষের দোকানে হিসাবের খাতা নয়। কোরআন শরীফ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরের শ্রেষ্ঠ কিতাব। কিছু হলো কোরআন শরীফ মাথায় তুলে দেবেন, এটা আপনাকে কে বলেছে? অতএব আমাদের বদ অভ্যাস, আমরা কি রেখে রেখে অটোমেটিক হয়ে গেছি, কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, অজের অনেক কোয়ালিটি আছে দুনিয়ায়, ভিটামিন অজও আছে। সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, মাথায় রেখে দেন। কষ্ট করে রাত জেগে বসে আছেন, দুটো খাঁটি কথা বলে যায়, জীবন যাতে পরিবর্তন হয় এরকম কিছু ফর্মুলা, এরকম কিছু শরিয়াতের ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি। আপনি ব্যবসায়ী মানুষ, আপনি হয়তো পাইকারি মাল কিনে খুচরা বিক্রি করেন। বাজারে বসে একটা সবজি কিনলেন 8 টাকা কিলো দরে পাইকারি রেট, বাজারে বিক্রি করছেন 10 টাকা কিলো, 10 টাকা কিলো। খরিদ্দারটা দাম শুনে চলে যাচ্ছে। এমনও কিছু দোকানদার আছে, ওই দোকানদারটা বলে আল্লাহর কি রে ভাই 9 টাকায় কেনা। কি বলে? আল্লাহর কি রে ভাই 9 টাকায় কেনা। 1 টাকার জন্য আপনি আল্লাহর কি রেখে দিলেন? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। কার লানত? আল্লাহ পাকের লানত। একজন ইমানদার 1 টাকার জন্য আল্লাহর কি রেখে পারে? বরং ওর ব্যবসায় তো বরকত হবে না, আল্লাহ লানত হবে। ওকে আঘাত দেওয়ার জন্য বলছি না, ব্যবসায়ী মানুষ, আল্লাহ তাকে বরকত দিক। আমি বলি আপনি হালাল পন্থায় ব্যবসা করুন, লাভ 1 টাকা কম করুন, মিথ্যা বলে মাল বিক্রি করবেন না, আল্লাহর কসম খেতে পারবেন না। বরং আল্লাহর কাছে বরকতের দোয়া চান, সৎভাবে ব্যবসা করুন, প্রয়োজনে 2 টাকার জায়গায় 1 টাকা লাভ করুন, আল্লাহ বরকত ঢেলে দেবে। জোরে বলুন। গোটা বিশ্বের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি 10 জনের নাম লিস্ট করবেন, একটাও কেউ চাকরিজীবী না, সবকটা ব্যবসায়ী। চাকরি করে কি হয়? একটা ভালো ঘর করে, 2-5 বিঘে 10 বিঘে জমি করে 5,000 2,000 20,000 50,000 কোটি টাকার মালিক হয় না। পৃথিবীতে সব থেকে যারা সেরা 10 জন ধনী, এরা সবকটাই ব্যবসায়ী। কথা ঠিক না বেঠিক? ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে। আপনি যখন মিথ্যার আশ্রয় নেবেন, আপনি যখন মিথ্যা কথা বলবেন, আপনি আল্লাহর নামের কসম খেয়ে 1 টাকা লাভের জন্য মিথ্যা ঢোকাবেন, আল্লাহ লানত হবে, বরকতটা উঠে যাবে। কিছু মানুষ বলে হুজুর ব্যবসায় বরকত হয় না, আমি বলি মিথ্যা ছেড়ে দেন, আল্লাহ বরকত দেবেই দেবে। কারণ ব্যবসার ভিতরে আল্লাহ 10 ভাগের 9 ভাগ বরকত রেখেছেন, আর 1 ভাগ বরকত আল্লাহ দুনিয়া সব জায়গায় ভাগ করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? ব্যবসা হলো হালাল, ব্যবসা হলো হালাল, সুদ হলো হারাম। আপনি ব্যবসা করেন, আল্লাহ বরকত দেবে। কথা ঠিক না বেঠিক? ইসলাম পৃথিবীর মানুষকে পবিত্র জীবন উপহার দেয়। জোরে বলুন। রাগ করছেন নাকি? এই কথাগুলো কি কোনো ব্যবসায়ীকে কষ্ট দেওয়া কথা না? তার জন্য এটা ভালো? ভালো না? তার জন্য এটা ভালো। এগুলো বলা দরকার আছে না? আমি যদি একটা খুব লম্বা করে একটা করুণ ঘটনা ধরি, 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বুঝতে পারবেন না। ঠিক বললাম না ভুল বললাম? একটা যদি ভালো ঘটনা ধরি, 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বুঝতে পারবেন না। জীবনে এইগুলো দরকার আছে না? এখন দরকার কি দরকার না? একটা ছেলে খুব হালকা পাতলা, হালকা পাতলা, খুব বেশি মোটা সোটা না, শরীরটা একটু দুর্বল ভাব, আর দেখতেও খুব একটা জুত না। ডক্টরের কাছে গিয়ে ডাক্তার বাবু পায়ে একটা কাঁটা ফুটেছে। চাষিবাসী মানুষ মাঝে মাঝে একটু কাজ কাম করতে গেলে পায়ে কাঁটা ফোটে না? খুব চেষ্টা করেছে বার করার, পারিনি, ভিতরে হালকা একটা কাঁটার একটা অংশ ঢুকে আছে। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বাবু কি করবো? ডাক্তার বাবু যাওয়ার পরে চোখটা টেনে দেখলো, প্রেশারটা মেপে দেখলো, তারপরে বললো কচি তোমার শরীরটা একটু হালকা মতো, একটু দেখছিস প্রেশারটা লো আছে, একটা 500 ফাইল ভিটামিন দিয়েছে, ভিটামিনটা নিয়ে খাও, তোমার চেহারাটা দেখবে ফুটফুটে, গাট্টা গুট্টা বেশ দেখতে ভালো লাগবে। আচ্ছা, ওই ভিটামিনটা 2 মাস পরে দিলেও কাজ হতো। পায়ে কি ঢুকে আছে ওইটা আগে বের করতে হবে না? ভিটামিনটা আগে দেওয়া দরকার, কাঁটা বের করা দরকার না? আমি যদি এখন দিতে পারি ভিটামিন দিতে পারবো, কিন্তু ভিতরে কাঁটাগুলো আগে বের করাটাই উত্তম হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, কথা বাস্তব বলছে না বাস্তব বলছে?
ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া আপনি সবজিওয়ালা, আপনি সবজি পাইকারি রেটে বিক্রি করার জন্য আপনার বাগানের আপনার ফসলের সবজিটা বিক্রি করতে যাবেন, আপনি এখানেও ধোকা দিয়ে আপনার কাছ থেকে যিনি কিনে নেবেন, যিনি ক্রেতা, আপনি তাকেও ধোকা দিতে পারবেন না। কিছু চাষিদের অভ্যাস আছে, দেখবেন উপরে দেখবেন বস্তার উপরের মালগুলো বড় বড় রাখে। কথা বাস্তব না অবাস্তব? বাঁধাকপি বলেন, ফুলকপি বলেন, আলু বলেন, ধান বলেন, উপরে স্যাম্পেলটা ঝকঝকে আর বড় বড় সাইজের, ভিতরে যত খারাপগুলো আপনি ঢুকে দেবেন। এতে ইসলামে আপত্তি আছে, ইসলাম এই পারমিশন আপনাকে দেয়নি। কিন্তু লোকটা যখন সন্দেহর বসে বলছে, ভাই এর ভিতরে কি একই রকম না ভিতরের মধ্যে ছোট পাওয়া যাবে, লোকটা তখন বলছে, ভাই আল্লাহর কি রেখে বলছি উপরে যেমন ভিতরেও তেমন। বলে না, ধোকা দিতে পারবেন না। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, আমার নবী হুজুর মদিনার বাজারে গেলেন, সাহাবারা মাল বিক্রি করছেন। আল্লাহ নবী গিয়ে দেখলেন একজন সাহাবী গম বিক্রি করছেন। নবী আমার নুরানি হাতটা নিয়ে গমের বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়ে নিচের গমগুলো টেনে উপরে তুলছেন। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। নবী আমার বারবার সাহাবা হুজুরের মুখের দিকে দেখতে লাগলেন। ও বাবা সাহাবী, তোমার গমের উপরের অংশটা বেশ শুকানো, ভিতরটা কেন ভিজে ভিজে, ভিতরটা কেন এতটা নরম, পানি পানি মনে হয়? আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমি ইচ্ছাকৃত তেমন করি না, মানুষকে ধোকা দেওয়ার চিন্তা আমার নেই, মানুষকে ধোকা দেওয়ার ইচ্ছা আমার নেই। আমার আল্লাহ বেশ কিছুক্ষণ আগে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেছেন। অনেকটা মাল খেলিয়ে ফেলেছিলাম, আমি একা তাড়াতাড়ি সামলাতে পারি নাই। হুজুর একটু আল্লাহ রৌদ্র দিয়েছে, উপরের গুলো শুকিয়ে গেছে, ভিতরে হালকা সামান্য পানি গেছে। তবে যে খরিদ্দার জিজ্ঞাসা করছে, আমি বিষয়টা খুলে বলেছি। আল্লাহ নবী মুস্কে হেসে বললেন, বাবা সাহাবী, মানুষকে ধোকা দেওয়া যাবে না। অতএব একটা মানুষ দুনিয়া জমিনে ব্যবসা ক্ষেত্রে চাষের মালও যদি বিক্রি করে, উপরে স্যাম্পেলটা একরকম, ভিতরে আর একরকম দেবেন, এটাও বরকত হবে না। স্বচ্ছভাবে ব্যবসা করেন, লাভ 2 টাকা কম হোক, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। অতএব মিথ্যাবাদীর উপরে যদি আল্লাহর লানত হয়, রহমত বরকতটা উঠে যাবে কি যাবে না? রহমত বরকত উঠে যাবে। ওই জন্য চাষে বরকত নেই, বরকত জিনিসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কি গো, বরকত জিনিসটা কি হবে? ধোকা দিয়ে নেয়, 10 টাকা 20 টাকা লাভ হলো, ওই 4-5টা কপি বাড়ি খেয়ে নিতে পারতেন। ওই 4-5টা কপি 1-2 কিলো, ওই 2 কিলো ছোট ছোট ঢুকিয়ে দিয়ে ওজন বাড়ানোর জন্য আপনি মানুষকে কেন ধোকা দেবেন? আবার বলে আল্লাহর কি রে ভাই, উপরে যেমন ভিতরে তেমন। বলে না, মিথ্যা কথা বলা। আপনার চাষি মানুষ দেখবেন, সত্য পথে চলুন, সোজা পথে চলুন, আল্লাহ বরকত ঢেলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি? বলে হুজুর আমরা চাষি আর এই অস্ত্রটা খুঁজে খুঁজে আমাদের কাছে না, এটাই এখানেই করা দরকার, এখানেই করা দরকার। জ্বর হয়েছে একজন আর পাতলা পায়খানা হয়েছে আর একজন। এখন জ্বরের ওষুধটা যদি পাতলা পায়খানা রোগীকে দেওয়া হয়, আর পাতলা পায়খানা রোগীকে যদি জ্বরের ওষুধ দেওয়া হয়, কিরকম হবে? উল্টো হয়ে যাবে না? হ্যাঁ, উচিত তো এটাই, যেখানে যে রোগ সেখানে সেই ট্রিটমেন্ট করতে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার যতটুকু ধারণা, পর্দার আড়ালে আমার অনেক সম্মানিতা মায়ের অবস্থানরত আছে, অনেক সম্মানিতা মায়েরা বসে আছেন। আমি আমার মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মায়েদের একটা বদ অভ্যাস হলো, এনারাও মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলার কোয়ালিটিটা একটু ভিন্ন। মায়েদের একটা বদ অভ্যাস দেখবেন, এরা তিলকে খুব সহজে তাল বানাতে পারে কি পারে না? তিলকে গল্প করার স্টাইল কি, কথার সুর ধাঁচ ভঙ্গি দেখে ওই মার আর চাচির কথা শুনে মনে হবে মিথ্যা কথা বলায় পিএইচডি করেছে। কি গো, একটা ঘটনা ঘটেছে কিনা আজও সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করিনি। সকাল থেকে ঘুরে ঘুরে 1,10,000 জনের কাছে প্রচার করেছে অমুকের মেয়ে পালিয়ে গেছে। পাশের বাড়ির সঙ্গে একটা ঝগড়া হয়েছে, মেয়েটাও নানার বাড়ি গেছে, এ দূর থেকে হাওয়া তুলে যায় অমুকের মেয়ে নাকি পালিয়েছে, একটু হালকা প্যাঁচ মেরেছে নাকি। কি বুঝলেন?
পালিয়েছে বলে শুনছিলাম অমুকের মেয়ে নাকি পালিয়েছে, মানে পরিপূর্ণ বলি যে পালিয়েছে, আমি একদম কনফার্ম হয়েছে নাকি পালিয়েছে। এ চাচি শুনে মাথা খারাপ, ওই একাই 10 জনের কাছে প্রচার করেছে শুনেছি অমুকের মেয়ে পালিয়েছে। আপনি ঘটনাটা শুনলেন, আপনি যাচাই বাছাই করবেন না, আপনি একজনের নামে বদনাম ছড়াচ্ছেন, একজনের নামে মিথ্যা কথা বলছেন। কিছু চাচি আর ভাবির মুখ বেঁকানো কথা, সুর আর ভঙ্গি দেখে মনে হবে পুরো পিএইচডি করে আছে। ঠিক বললাম না ভুল বললাম? মায়েদের বলি, কেন গুনাহ করাচ্ছেন? আপনি যার অপবাদ দিচ্ছেন, যার নামে মিথ্যা প্রচার করছেন, আপনি যার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, যদি আপনার মেয়ে হতো, যদি আপনার বাবার নামে কেউ বদনাম ছড়াতো, যদি আপনার কলিজার টুকরা সন্তানের নামে যদি কেউ বদনাম করতো, আপনার বুকের ভিতরে যতটা কষ্ট হতো, আপনার মেয়ের নামে বদনাম দিলে আপনার বুকের ভিতরে যতটা কষ্ট হতো, আপনি যার নামে বদনাম দিচ্ছেন তার মার আর তার বাবার মনে অতটাই কষ্ট হচ্ছে। কথা ঠিক না বেঠিক? অতএব এগুলো বর্জন করা দরকার আছে না নেই? আছে না নেই? শেষ করে দেবো, শেষ করে দেবো। এটা একটা রোগ হয়ে গেছে মুর্শিদাবাদ জেলা। এখন জলসা নেওয়ার সময় বলছি, ভাই নামটা সবার নিচে একটা ছোট করে দাও, যেন কেউ দেখতে না পায়, সন্ধ্যাবেলা তুলে দাও, ওটাই দরকার। হ্যাঁ, ওটাই দরকার। কারণ এমন সেই প্রধান বক্তা নামে দিয়ে লোক না পেলে অসুবিধা। আলহামদুলিল্লাহ আপনার যতগুলো আছেন আলহামদুলিল্লাহ, কিছু কিছু জায়গায় এতটুকু পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় এখন মানুষ সুখী হয়ে গেছে। প্রধান বক্তা পৃথিবীর সব থেকে বড় নাম করা বক্তাকে আনবেন, তারপরে যারা বাড়ি যাবার তারা, তারপরে যারা বাড়ি যাবার তারা চলে যাবে। দেখবেন একটা কথা বলবো, এই বাজারটা জলসা না, এটা জলসা কোনটা? যদি ওই বাজারটা শুধু বসে, এই প্যান্ডেলটা না থাকে, ওটা শুধু মেলা হবে, জলসা হবে না। আর এই জলসাও হবে, মেলাও পাশে বসলো, তারপর এটা কি হবে? এটা কি হবে? জলসা। এমনও বহু ছেলে, এমনও বহু মেয়ে, এমনও বহু বাপ ভাই এলাকার থেকে ঘুরে চলে গেছে। পাশ থেকে জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছিস রে? বললো বলিহারপুরে জলসা যাচ্ছি। বাড়ি ফিরে গিয়ে রাতের বেলা মা জিজ্ঞেস করছে, এত দেরি হলো বাড়ি আসতে, কোথায় ছিলি রে? বললো জলসায় গিয়েছিলাম। আদিও দেখা যাচ্ছে প্যান্ডেলের ভিতরে 10 মিনিট আসেনি। ও বাড়ি গিয়ে মিথ্যা বলেছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বুঝতে পারছেন? আমাদের জীবনটা কত জঘন্য জায়গায় পৌঁছে গেছে। আসার সময় দেখা হলো, বললাম জলসায় যাচ্ছি। বাড়ি গিয়ে মা জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলে? বললাম জলসায় গিয়েছিলাম। কিন্তু ওই ছেলেটা 10 সেকেন্ড প্যান্ডেলের মধ্যে বসে। ও কি করেছে? লোকের মেয়ের পিছনে কুকুরের মতো, হন্য কুকুর ঢন 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 করে ঘুরেছে। আর চোখে 2-4টে দেখেছে, ফুসকা খাচ্ছে একটু, আর চোখে বার মেরে এদিক থেকে মুখ গলিয়ে দেখে ও ভদ্রলোকের ছেলে বাড়ি গেছে, নেকি কামাই করে বাড়ি গেছে, বোঝা বেঁধে নিয়ে বাড়ি গেছে। ঠিক বললাম না ভুল বললাম? সমাজের বড় রোগ ভাই। আসলে আমার রসটা যে সময় দিলে মানুষ দুটো শুনবে, সেই সময়টুকু আমাকে পাইনি আজকে, এর জন্য দুঃখিত। কিছু করার নেই, যতগুলো আছেন শেষ করে দেবো বললে অসুবিধা নেই, বললে আমি শেষ করে দেবো, অসুবিধা নেই। আরে তাকবীর দেন না, আরে তাকবীর, আরেকটু প্রাণ ভরে না, আরে তাকবীর, আরেকটু কলিজা ভরে না, আরে তাকবীর, না আরে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ে নেবো, না আরেকটা পয়েন্ট বলে নেই। মিথ্যার কথাটা বললে অহংকারে আসবে ইনশাআল্লাহ। আরেকটা লাস্ট পয়েন্ট বলে নেই। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আমার আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব মিথ্যুক যে ব্যক্তি, যার মিথ্যা বলা অভ্যাস, কথায় কথায় মিথ্যা বলে আল্লাহর কসম খায়, এই লোকটা কি পরকীয় মুসলমান হতে পেরেছে? মিথ্যা ত্যাগ করুন। নবী আমার সোনা জবানে বললেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মিথ্যা কথা হলো গুনার মা, মিথ্যা কথা হলো গুনার মা। আপনি মিথ্যা বলতে পারবেন না, মিথ্যার আশ্রয় নিলে আল্লাহর লানত আপনার উপরে হবে। কিছু মানুষ আছে দেখবেন, হয়তো বা গ্রামে দুটো মানুষের ঝগড়া বেঁধে গেল, একটু মারামারি হাতাহাতি হয়ে গেল। এখন বিচারের ময়দানে যে লোকটা স্পটে দেখে ঘটনাটা দেখেছে, ওই লোকটাকে জিজ্ঞাসা হচ্ছে, আপনি ওখানে ছিলেন, আপনি একটু বর্ণনা দেন, দোষটা কার বেশি মনে হয়? আপনার রক্তের সম্পর্ক বলে, আপনার ভাইপো হয় বলে, আপনার দলের লোক বলে, আপনার দিকে ভোট দেয় বলে, আপনি নিজের আত্মীয় স্বজন মনে করে আপনি ঘটনাটা উল্টে বলতে পারবেন না। আপনার ছেলে যদি দোষ হয়, ছেলে বলে ঘটনার উল্টো বয়ান করা যাবে না। আজকে দেখবেন কিছু মানুষ পয়সা খেয়ে কোর্টে গিয়ে নির্দোষের নামে দোষী করছে, কি করে না, বিচারের ময়দানে গিয়ে যে লোকটা নির্দোষ তাকে দোষী বানিয়ে তার উপরে সাজা চাপানো হচ্ছে, আর যারা দোষী তারা নির্দোষের মতো বুক ফুলিয়ে বেড়াচ্ছে। কিছু মানুষ আছে দেখবেন, এরা মিথ্যা সাক্ষী দেয়, টাকায় বিক্রি হয়ে গিয়ে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। বলুন তো
একটা নির্দোষকে দোষী বানিয়ে দেওয়া আর একটা দোষীকে নির্দোষ বানিয়ে দেওয়া, এর উপরে কি আল্লাহ রহমত হবে না গজব হবে? আল্লাহ দয়াময় এই জন্য বললেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। অতএব আপনার ছেলেও যদি হয়, আপনার মায়ের পেটের ভাই যদি হয়, আপনার রক্তের সম্পর্ক ভাইপো যদি হয়, আপনার ভাগনা যদি হয়, আপনার বাবাও যদি হয়, আপনি স্পটে এটা দেখবেন, বিচারের ময়দানে গিয়ে আপনাকে ওটাই সাক্ষ্য দিতে হবে। এটা হলো মুসলমানের পরিচয়। এটা হলো, আমরা পাল্টি খাই তো বোঝা যায় না, শয়তানও লজ্জা পায়। কিছু কিছু মুসলমানের পাল্টি খাওয়া দেখে ও শয়তানও লজ্জা পায়। ডিগবাজিটা খেয়েছে একদম এক্সপার্ট, মানে হেভি, মানে এই যে পাল্টি খেয়ে এমন ভাবে বিচারে গিয়ে বায়ান দিচ্ছে, শয়তান লজ্জা পেয়ে পালাচ্ছে। এখানে আমরা যাবার দরকার নেই, এ যা তৈরি হয়েছে আমার থেকে উপরের ধাপে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু কিছু মানুষ আছে দেখবেন না, এখন আখেরাত ভুলে গেছে। কি ভুলে গেছে? কবর কথা ভুলে গেছে। লোকটা প্রত্যেকদিন সকাল আর সন্ধ্যাবেলা নিউজ চ্যানেলে বসে মিথ্যা কথাটাই বলে, গুছিয়ে গুছিয়ে বলে। আমি রাজনীতির লোক না, আমি রাজনীতির নেতা না, আমি দলের কথা পার্টির কথা বলি না। যেটা করবে না আপনার ব্যাপার, হতে আমার যায় আসে না। আপনার আমার হুজুর হিসেবে দাওয়াত করেছে, এটা আমার কাছে বড়। এই পরিচয়টুকু আমার কাছে অনেক বড়। কথা ঠিক না বেটি? কে কাতে ভোট দেবেন, কে কোন পার্টি করছেন, ও জমা খরচ আমার নেওয়ার দরকার নেই। তবে আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত। কোরআন এসেছে শুধু চাষি আর এই মুসল্লিদের জন্য নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমকে পাঠিয়েছেন মানুষ জাতির জন্য। আমার নবী শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন মানুষ জাতির জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে। আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের কথা মানুষের জন্য হবে। অতএব আমি কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য বলছি না। কিছু মানুষ সে যদি আখিরাত ভুলে, কবরকে ভুলে, দুনিয়ার ক্ষণিকের জন্য তার পথটা টিকিয়ে রাখার জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা দায়িত্ব নিয়ে 100টা মিথ্যা কথা বলে, ও দুনিয়ার জিন্দেগিটা ক্ষণিকের জন্য বাবু বলতে পারে, কবরে গেলে ওর কোনো বাবু সঙ্গে যাবে? যাবে সঙ্গে? নিউজ চ্যানেলে খবরগুলো প্রচার করে মিথ্যা। বেশিরভাগ যারা নিউজ চ্যানেলে মানে সাংবাদিকদের সামনে কথা বলে, অনেক মিথ্যা কথা 6কে 9 করে বলছে না, বলে না? মারছে মুসলমান আর মরছে মুসলমান। মুসলমানকে মেরে দিয়ে বলছে আমি কিচ্ছু জানি না। ঠিক বললাম না ভুল বললাম? পরিকল্পনা করে একজন মুসলমান আর একজন মুসলমানকে মেরে দিচ্ছে, দিয়ে বলছে আমি কিচ্ছু জানিনি। তো এটা একটা মিথ্যা। আমি এই মুসল্লি মানুষগুলো আমার সামনে বসে আছে, এদের কথাটা বলবো, উপরের লেভেলের মিথ্যার কথাটা বলবো না। এর নাম ইসলাম নয়। তবে আমি ভাই কেন আপনাকে আঘাত দেবো? ওটা আপনার প্ল্যাটফর্ম, আপনি সেবা করুন, কাজ করুন, দায়িত্বশীল হন, বড় হন, নেতা হন, মন্ত্রী হন, রাষ্ট্রপতি হয়ে যান, এতে আমার কোনো কষ্টের নেই। আমার একটা ভাই যদি উঁচু পদে থাকে, এটা আমার গর্বের কথা। ঠিক না ভুল? কিন্তু তাই বলে আপনি আপনার ধর্মীয় বিধানটাকে আপনি বুড়া আঙুল দেখিয়ে আপনি আল্লাহর ভয়টা অন্তরে রাখবেন না, কবরের ভয় অন্তরে রাখবেন না, আপনার হিসাব দিতে হবে এটা মনে রাখবেন না। আপনি ইচ্ছা মতো যদি চলেন, আমি ধর্মীয় অ্যাঙ্গেল থেকে ভাই হিসাবে দুটো কথা বলার হক আমার আছে। আছে না নেই? মানলেন না মানলেন, দুপা দিয়ে ছানলেন, আপনার হিসাব আপনি দেবেন, আমার হিসাব আমি দেবো। আমার কাজ হলো শরীয়তের কথা পৌঁছে দেওয়া। আপনার জীবন পরিবর্তন করার দায়িত্ব কোন আলেমের নয়, আপনার জীবন পরিবর্তন করার ঠিকাদার কোন বক্তা ওয়াইজিন ইমাম নয়। আল্লাহ পাক মানুষের জীবন পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ নবীদের হাতেও দেয়নি। হেদায়েতের মালিক কে? নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের খেদমত করলেন, মাত্র 40 অথবা 80 জন তার উম্মত। কজন? ছোট ভাবে নিলেন নাকি? 100 বছর বাঁচলে মনে হয় অনেক। 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, 40 অথবা 80 জন মুসলমান। কজন? মানুষ কত খারাপ হয় বুঝতে পারছেন? মানুষ কত কঠোর হয় বুঝতে পারছেন? একজন নবীকে সরাসরি পেয়ে ঈমান আনতে আরো অবাক হবেন। আল্লাহ পাক তাকে 4টে ছেলে দিয়েছিলেন, হাম, শাম, ইয়াফিস, কিনান। 3টে মুসলমান হলো, একটা হলো না। আমি ভালো করব কি ভাবলেন? আমি ভালো করতে আসিনি, পৌঁছাতে এসেছি। ভালো হবার দায়িত্ব আপনার। আপনার জীবন পরিবর্তন আপনাকেই করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক অত সময় পর্যন্ত কোন জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যত সময় না পর্যন্ত ওই জাতি নিজেরা পরিবর্তনের চেষ্টা না করেন। আপনি পরিবর্তন হবে না, হুজুর পরিবর্তন করে দেবে, কে বলেছে আপনাকে? কথা ঠিক বললাম না ভুল বললাম? রাগ করছেন? চলুন দরুদ শরীফ পড়ে নেবো। আমি অহংকারের কথা আসবো, হিংসার মিথ্যার কথা বলেছি, বেশি কষ্ট দেবো না, বেশি কষ্ট দেবো না, বেশি তার সময়ও সংক্ষেপে আসবেন, বেশি সময় নেবো না, আর বেশি কষ্ট। আচ্ছা, পাশেই বাড়িতে খাওয়ার ব্যবস্থা আছে, বাইরের যারা মেহমান এসেছেন। অনেক সময় কি হয়, এই বলিহারপুরের গ্রামের মানুষ তো প্রত্যেকের বাড়ি আত্মীয় মেহমান, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। দূর দূরান্ত থেকে যারা আশপাশ এলাকা থেকে এসেছেন, তারা কি না খেয়ে থাকবেন? ভাইয়ের একটা ভালো
চিন্তাধারা নিয়েছেন, পাশেই এই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, দূরের মানুষ যারা আছেন এখনো খাননি, দুটো খেয়ে নেন। মিনারুল ভাইয়ের বাড়িতে একটু খাওয়া দাওয়া করে নেন, অসুবিধা নেই, কেন রাতের খাবারটা সময় মতো হলে ভালো হয়। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর, আরেকটু কলিজা ভরে নারী তাকবীর। বলিহারপুর গ্রামবাসী বিন্দু নারী তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। अबे हमाद जुल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। সম্মানিত ভাইরা, মোটামুটি যা বলেছি বুঝতে পেরেছেন? অনেক শুনতে হবে, এটা বড় নয়। দুটো কথা যদি খাঁটি হয়, দুটো কথা যদি সেই মন নিয়ে আমি বলতে পারি, সেই মন নিয়ে শুনতে পারেন, আমরা যদি সবাই মানতে পারি, এটাই হলো সব থেকে বড় কথা। বুঝতে পেরেছেন? দুটো আলোচনা করেছি, হিংসা আর মিথ্যা। এই দুটো জিনিস জীবন থেকে ত্যাগ করব, বলেন ইনশা আল্লাহ। অত্যন্ত খুশি হয়েছি। আমি আজকে এশার নামাজটা পড়তে গেছি পায়ে হেঁটে হেঁটে। শফিকুল ভাইয়ের বাড়ি থেকে এসে এশার নামাজটা পড়তে গেলাম পায়ে হেঁটে। 10-15 দিন 20 দিন হয়ে গেল, মোট মনে হয় 5 মিনিট হাঁটিনি। ভাইদের বললাম এশার নামাজটা হেঁটে হেঁটে পড়তে যাও, বলে বেশি সময় লাগুক, একটু সময়। মসজিদটা যতটা দূরে, যদি এখানে অক্তীয় মসজিদ হয় অসুবিধা নেই, যথেষ্ট দূরে 10 মিনিট প্লাস হেঁটে যাওয়া, জামাত ধরা, এখন ব্যস্ত মানুষ, একটু কষ্টকর। তারপরেও গেলে তো অবশ্যই দরকার, যদি যেতে পারেন তাহলে সবও বেশি। এখন একটু মানুষ ব্যস্ততার মধ্যে থাকে, তবে জুমা মসজিদের দরকার নেই। যেভাবে অক্তীয় মসজিদের সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো পদক্ষেপ। একটা মসজিদ হলে আশপাশের মানুষ তারাও নামাজি হবে, হবে কি হবে না? অনেক সময় নামাজ পড়তে চায় না, বাড়ির পাশে মসজিদ হলে নিজের কাছে নিজে লজ্জা পায়, আমার বাড়ির পাশে মসজিদ আর আমি নামাজে যাই না। ওই মানুষটার মনটা আস্তে আস্তে নরম হয়, হয় কি হয় না? অনেক সময় কি হয়, মসজিদের থাকার কারণে একজন ইমামের প্রয়োজন হবে, ওই ইমামের কাছ থেকে দিন শরিয়াত মানুষ সহজে শিখতে পারবে। প্রয়োজনে মসজিদ করতে হয়, হয় কি হয় না? প্রয়োজনে মসজিদ বাড়াতে হয়। তো আলহামদুলিল্লাহ, আপনাদের জুমা মসজিদ, এই গ্রামের যে মূল মসজিদ, অনেক সুন্দর। এলাকার মানুষের উদার, এলাকার মানুষের দান, এলাকার মানুষের উদারতা, এলাকার মানুষের মসজিদের প্রতি মহব্বত, তার চিত্রটা আমি দেখে এসেছি। কাজ হয়েছে, রং হচ্ছে, এসব নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। ওটাও আল্লাহর ঘর, যেটা হবে এটাও আল্লাহর ঘর। ওপার আর এপার ভাগ করবেন না। জুমার দিন সপ্তখানে যেতে হবে, কথা ঠিক না বেঠিক? জুমার দিন সপ্তখানে যেতে হবে। এই পাড়ায় যদি একটা মসজিদের প্রয়োজন হয়, এটা সবাই মিলে করতে হবে। শুধু এই মাঠ পাড়ার লোক করবে এটা না, সবাই মিলে করতে হবে। আল্লাহর ঘর মাঠ পাড়ার লোকের একার নয়, আল্লাহর ঘর মাঠ পাড়ার লোকের একার নয়। আপনারা যথেষ্ট দান দিয়েছেন। আমার পূর্বে আপনাদের মুর্শিদাবাদ জেলার মানে কালেকশনের বক্তা, একদম 1 নম্বর বললে ভুল হবে না, আজিজুল হক ভাই কালেকশন করেছেন। মানে বেশ গুছিয়ে গাছিয়ে বলতে পারে, ভালো। আর ম্যাক্সিমাম জায়গায় ওনাকে কালেকশনের জন্যই রাখা হয়। আমি কালেকশনে অভ্যস্ত না, তারপরে আপনাদের কাছে আমি ভালোবেসে কয়েকটা কথা বলছি। অনেকে নিয়ত করে থাকেন হয়তো প্রধান বক্তার হাতে দেবো, নিয়ত করে থাকেন না। অনেকে দিয়েছেন, অনেকে হয়তো বাকি আছেন। তারপরে এবারে মনে করছেন হুজুর রস শুনিয়ে আবার টাকা চাইবেন, টাকা দিতে হবে না। আপনার টাকা আল্লাহ যদি মনে করে অন্য খাতে খরচা করাবো, আপনি থাকতে পারবেন না, খরচা করতে বাধ্য হবেন। হঠাৎ বাড়ি কুটুম এসে যায়, আসে যায় না, কাছে 1 টাকা থাকে না, বাড়ির পাশ থেকে 1000 টাকা ধার করে মেহমানদারি করতে হয়। শুধু ভাত দেবেন না, গোশত দেবেন জামাইকে, গোশত দিতে হবে। গোশত ভাত দিতে গেলে 1000 টাকা দরকার না? ওই যে খেয়ে চলে গেল, ধার করে খাওয়ালেন, বিকেল বেলা যাওয়ার সময় জামাই বাবু যখন বলে শাশুড়িকে, আম্মাজি চলে যাচ্ছি, শাশুড়ি মা কি বলে, আবার এসো। ওই কথাটা না বললে আমার জামাই রাগ করবে। ধার করে খাওয়াতে হয়, আবার বলতে হয় বাবু এসে বেরিয়ে যাবে, বাবু আসবে, বলতে হয় না? তাহলে ওই যে ধার করে খাইয়ে দিলেন, জামাই চলে যাওয়ার পরে ঘরের দরজা লাগিয়ে কান্নাকাটি করেন নাকি যে 1000 টাকা জামাই খেয়ে গেল? ওটা সহ্য হয়ে যায়, কি হয় মনের মধ্যে সহ্য হয়, জামাই এসেছিল, খরচা হয়েছে। এটা যদি সহ্য করতে পারেন, আল্লাহর ঘরের জন্য 1000 টাকা সহ্য হবে না? এইটুকু মুসলমান হিসেবে যদি এতটুকু ত্যাগ করতে না পারি, জামাই বছরে 10 বার 12 বার 20 বার এসে ঘুরে যাচ্ছে, সেখানে হাজার হাজার টাকা খরচা করে দিচ্ছি, আমি আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দিতে না পারলে আল্লাহকে খুশি করতে পারবো?
এক নাম্বার গেল। 2 নাম্বার দেখবেন বাচ্চা অসুস্থ হয়, বাবা মা তো জমি বিক্রি করে চেষ্টা সদস্যদের, আপনার বিবিকে, আপনার বাবা মাকে, আপনাকে আল্লাহ কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করতে পারেন কি পারেন? আল্লাহ আপনার চাষে, ফসলে, ব্যবসায়, কারবারে, রোজগারে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। মাজাহান ভাই একটু হাত তোলেন তো দেখি, দেখি এখানে আছে নাকি আমাদের মাজাহান ভাই। দেখেন আমি 1000 টাকা আশা করেছিলাম না। আল্লাহ বান্দা থাকে, কোন দিনের কাজ, কোন ভালো কাজ, শরিয়াতের কাজ আটকে থাকে না। দেখেছেন, আজ না হয় কাল আল্লাহ করিয়ে নেয়। কথা ঠিক না বেঠিক? এত বড় জলসা মাহফিল হচ্ছে, কমিটি ভাবে এত বড় অ্যারেঞ্জমেন্ট কিভাবে করবে? আল্লাহ করিয়ে নেয় কি নেয়? আল্লাহ পাক করিয়ে নেন। আমাদের সম্মানিত মাজাহান ভাই উনি দিলেন কত? 5000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত মাজাহান ভাই 5000 টাকা। জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা, কলিজা ভরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ আপনার ওই বান্দা থাকতে পারে নাই, আপনার ঘরের জন্য 5000 টাকা দিয়েছেন। দয়াময় যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত দেবেন না। আল্লাহ ভাইয়ের সম্মান ইজ্জতকে বানিয়ে দেন, রুজি রোজগারে বরকত দেন, ব্যবসায় কারবারে চাষে হালাল রিজেকে বরকত দেন। ওনার পরিবারে বিবি বাচ্চা সবাইকে নিয়ে হেসে খেলে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দিন। ও দয়াম আল্লাহ, ওনার আত্মীয় স্বজন, মায়ে মুরব্বী যারা কবরে, আল্লাহ দানের ওসিলা করে তাদের কবর গুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। দয়াময় হাসরের ময়দানে যেদিন বান্দা বান্দি পেরেশান হয়ে থাকবে, পানি
শোনা জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা। সব পৌঁছে দিন, ও দয়াময় আল্লাহ। ওই জননীকে যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার দেবেন না, মনের আশা কামনা বাসনাগুলোকে পূরণ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাউসার 1000 টাকা, নারে তাকবীর নারে তাকবীর। সম্মানিত কাউসার ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আব্দুল হান্নান সাহেব 25 কিলো রসুন দেবেন, জোরে বলেন মারহাবা। কাউসার ভাইকে, আব্দুল হান্নান ভাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সংসারে, কারবারে, ব্যবসায়, রোজগারে আল্লাহ বরকত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কোন ভাই বা বাবাজি আছেন দেওয়ার মতো? এই দেখেন আমাদের আলী মাহমুদ ভাই, দৌলতপুরে বাড়ি নাকি? বাবু বাবু ভাই 25 কিলো রসুন, মাশাআল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর। এবছর রসুনের দামটা একটু বেশি আছে নাকি? আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দান কবুল করেন। দয়াময়, এদের রুজির কষ্ট দেবেন না, যেমন দিলেন তেমন দিন। আসমান থেকে রহমত ও বরকতের দরওয়াজা খুলে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমাদের সাইফুল ভাই 50 কিলো গম দেবেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের সাইফুল ভাই বলুন